এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে 10-15 মিনিট মতন ফুটিয়ে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাতলা মাছের কালিয়া তো আপনারা অনেক রকম ভাবেই খান, আজকে আমি একটু অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া করব। এই যে দেখুন, আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদটা ভালো করে মাখিয়ে রেখে আমি মশলাগুলো বাটতে যাব। এই যে এখানে আদা রসুন আর এই যে সঙ্গে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলো আমি বেটে নিচ্ছি। যে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজটা বেটে নিচ্ছি। আদা রসুন বাটাটা একটুখানি দিয়ে আমি মাছগুলো আরেকবার মাখিয়ে নেব। এবার আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে সব দিয়ে দিচ্ছি। লং আর দারচিনি দিয়ে দিলাম তেলে। আর আজকে এই রান্নাটার মধ্যে পেঁয়াজটা কুচিয়েও দেবো, আমি বেটেও দেবো। এই পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি এই যে এখানে আদা রসুন বাটাটা আছে এটা দিয়ে দেবো। এই সাথে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে। এই যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিচ্ছি। টমেটো বাটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। টক দই ছিল, টক দইটা দিয়ে দিয়েছি। টক দই কিন্তু সব রান্নার মধ্যে দিলেই কিন্তু টেস্ট কিন্তু আলাদা হয়ে যায়। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে এসছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে 10-15 মিনিট মতন ফুটিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। এই যে উপর দিয়ে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাতলা মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। মাছের কালিয়াটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন কাতলা মাছের কালিয়া একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, হেভি লাগবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকদিন নতুন আরেকটা ভিডিও নিয়ে।